ইরান এক অতীতের ঘোর অন্ধকার থেকে উঠে এসে আজ ইসরায়েলকে এক নতুন চ্যালেঞ্জ জানিয়ে ইতিহাসের পাতায় রেখেছে এক অপ্রতিরোধ্য ছাপ। 180টি ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র, যার প্রতিটি যেন ছিল এক একটি আঘাত, ইসরায়েলকে কাঁপিয়ে দেয়। সাইরেনের আওয়াজে পুরো দেশ যেন এক বিশাল আতঙ্কে দোলে। সারা দেশের মধ্যে শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। তবুও আয়রন ডোমের পুরো শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই ঠেকাতে পারেনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলিকে। আর সেই ক্ষেপণাস্ত্রগুলো যেন ইসরায়েলের ভূখণ্ডে বিশ্রাম নিচ্ছে, সেখানে গর্ত সৃষ্টি করে, যেমন এক দুর্দান্ত হালকা ঝড়ের মতো। এই দৃশ্য দেখে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে পড়ে। এমন একদিন, যে দিনটি ইসরায়েল আগে কখনো অনুভব করেনি। 180টি ক্ষেপণাস্ত্র যে দেশের বুকে এভাবে আঘাত হানবে, সেটা সারা পৃথিবীর কাছে এক বিস্ময়। অক্টোবরে ইসরায়েলের আক্রমণের পর ইরান প্রস্তুতি নিয়েছিল পাল্টা আক্রমণে, কিন্তু ইরানের ভয়াবহ হামলার পর ইসরায়েলের প্রতিশোধ ছিল সামান্যই। এমনকি সমর বিশেষজ্ঞরা হতভম্ব হয়ে যায়। তাদের ধারণা ছিল ইসরায়েল সহজেই ইরানকে ধ্বংস করে ফেলবে, কিন্তু সেই ভাবনা ছিঁড়ে গেছে। ইসরায়েল আসলে একদিকে খামেনির সঙ্গে বিরোধ চায়নি, কারণ গোয়েন্দাদের কাছে খবর ছিল ইরানের হাতে চলে এসেছে সেই জাদুর ডিম, যে ডিম ফাটলে ধ্বংস হয়ে যেতে পারে ইসরায়েল। এখন শোনা যাচ্ছে ইরান তার ক্ষেপণাস্ত্রের প্রস্তুতি আরও ভয়ঙ্কর করে রেখেছে। একটি ইঙ্গিত এবং ইসরায়েলকে এক ভয়ঙ্কর হামলার মুখোমুখি করতে এক মুহূর্তও সময় নেবে না ইরান। সবাই জানে হামাস এবং হুথিরা ইরানের প্রতিরোধের অক্ষের অংশ। ইরানের কথার বাইরে যেন তারা এক পাও ফেলে না। ইরানের শেখানো বিদ্যা কাজে লাগিয়ে তারাও বোকা বানিয়ে যাচ্ছে ইসরায়েলের গর্বের আয়রন ডোমকে। ইসরায়েলের সাইরেন আবারও বাজছে, আবারও আতঙ্কের ঢেউ ছড়িয়ে যাচ্ছে। এই শোরগোলের মধ্যে বিশ্বের প্রতিটি কোণে বিশ্লেষকরা বলছেন, হয়তো সেই দিন এসে গেছে যখন আরেকটি ভয়াবহ সাইরেন বেজে উঠবে। খামেনি তার হুঙ্কার দিয়ে জানান দিলেন, যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে ইরানকে হুমকির ভাষায় কথা বলা তাদের জন্য আর কোনো ফল এনে দেবে না। তাদেরকে এখনই বোঝাতে হবে যে ইরানি জাতির বিরুদ্ধে কোনো খারাপ কাজ করলে তারা ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে। এমন শক্তিশালী, এমন সোজাসাপটা ভাষায় ইরান জানিয়েছে তাদের অবস্থান, যে কেউ আর কোনো সন্দেহই রাখতে পারেনি। গুঞ্জন রয়েছে ইরানের পাহাড়ি অঞ্চলের নিচে রয়েছে এক রহস্যময় জগৎ। এই জায়গাগুলোতে অস্ত্রের মজুদ এমনভাবে রাখা হয়েছে যে সেটি কল্পনাও করা অসম্ভব। এমনকি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলছে ইরান একেবারে পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারগোড়ায়। এই সময় ইরান জানে কিছু মাসের মধ্যে তারা পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষমতা অর্জন করতে পারবে, এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এটি ভালো করেই জানে। এই পরিস্থিতিতে ট্রাম্প নরম গলা আলোচনা প্রস্তাব দিল, তবে ইরান সেই প্রস্তাব একেবারে প্রত্যাখ্যান করে বলেছে, অথবা যা খুশি করো, আমরা আর কোনো আলোচনায় বসবো না। এদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে এসে দাঁড়িয়েছে এবং বলেছে ইরানের নিজেদের রক্ষার পূর্ণ অধিকার আছে। এর মানে হলো এই পরিস্থিতিতে তারা ইরানকে সমর্থন দিচ্ছে। এর সাথে চীন ও রাশিয়ায় এসে ইরানের সীমানায় মহা সমারোহে মহড়া চালাচ্ছে। এর মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিশ্ব পরিস্থিতি এখন বেশ জটিল হয়ে উঠেছে এবং খেলা একেবারে জমে গেছে। বিশ্লেষকরা বলছেন খুব শীঘ্রই আবারও ভয়ঙ্কর সাইরেনের আওয়াজ শোনা যেতে পারে। মধ্যপ্রাচ্যের প্রতাপশালী দেশ ইরানের দিকে যুদ্ধের ছায়ায় মোড়ানো উত্তপ্ত আকাশের নিচে, যেখানে সামরিক কৌশল ও ক্ষমতার লড়াই নিরন্তর, সেখানে ইরান এবার আরও একবার তার শক্তির জানান দিল। ভূগর্ভে লুকিয়ে থাকা এক বিশাল সামরিক নগরী, যার প্রতিটি সুড়ঙ্গ এক একটি রহস্যের চাবিকাঠি, তার দ্বার এবার উন্মোচিত হয়েছে বিশ্বের সামনে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এক মনোমুগ্ধকর ভিডিও প্রকাশ করেছে, এক দীর্ঘ সংকীর্ণ সুড়ঙ্গ, যার দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে অজস্র যুদ্ধাস্ত্র, প্রস্তুত আঘাত হানতে। এই সুড়ঙ্গের অন্ধকারকে চিরে দুই সামরিক নেতা এগিয়ে চলেছেন দৃপ্ত পায়ে, যেন যুগের প্রহরী। এরা আর কেউ নন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি এবং IRGC এরোস্পেস ফোর্সের কমান্ডার আহমেদ আলী হাজিজাদে, দুই মহিরুহ যারা ইরানের অস্ত্র কর্মসূচির কর্তা। তাদের চোখে যেন লেখা, যুদ্ধ আসুক, আমরা প্রস্তুত। যেখানে লুকিয়ে আছে ইরানের সামরিক মহিমার সব চিহ্ন, কিবের, শেহিন, GHS, সেজিল, হার, আর রয়েছে ক্রুজ ক্ষেপণাস্ত্র, যে অস্ত্র ইরান ব্যবহার করেছিল গত বছর ইসরায়েলের বিরুদ্ধে হামলায়। প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন এক একটি বজ্র কঠিন সংকল্প, প্রতিটি রকেট যেন রণহুঙ্কার।
কিন্তু যুদ্ধে শুধু শক্তি দেখালেই হয় না, হতে হয় বুদ্ধিমান। আর সেখানেই ফুটে উঠেছে এক অপ্রত্যাশিত মোড়। ভিডিওতে দেখা যাচ্ছে এই সুড়ঙ্গের অস্ত্রাগারে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড় সড় প্রশ্ন উঠেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে বিস্ফোরণ প্রতিরোধী দরজা কিংবা আলাদা আলাদা কামরার অভাবের ফলে এই অস্ত্র ভাণ্ডার এক বিশাল মৃত্যুকূপে পরিণত হতে পারে। যদি একটি মাত্র ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয় তবে একে একে পুরো স্থাপনাটি ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। এই গোপন ক্ষেপণাস্ত্র শহর কি শক্তির প্রতীক নাকি দুর্বলতার ইঙ্গিত? এরই মধ্যে আকাশে মেঘ ঘনিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানকে একটি নতুন পারমাণবিক চুক্তিতে আসতে 2 মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন। এখন ট্রাম্প শুধু হুঁশিয়ারি দিয়েই থামছেন না, ইয়েমেনি বিদ্রোহীদের সমর্থনের অভিযোগে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন আরও কঠোর ব্যবস্থা নেওয়া। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি বৃদ্ধি করছে পশ্চিম এশিয়ায়। ইউএসএস কার্ল ভিনসন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। যোগ দিয়েছে ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের সাথে। F-35 যুদ্ধ বিমান হিল এয়ারফোর্স বেস থেকে পাঠানো হয়েছে এই অঞ্চলে। ভারত মহাসাগরের কৌশলগত অবস্থানে থাকা ব্রিটিশ দ্বীপ ডিওগো গার্সিয়ান মোতায়েন হয়েছে স্টেলথ বোমারু বিমান। লোহিত সাগরের গর্জন, ইয়েমেনের বিস্ফোরণ, ইতিহাসের মঞ্চে আরেকটি নাটকীয় রাত। সূর্য অস্ত যাচ্ছে, আকাশের লালাভ আভা ছড়িয়ে পড়ছে, আর সেই আভা যেন প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠছে যুদ্ধের ময়দানে। ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠী আবারও সামনে এসে দাঁড়িয়েছে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে। ইতিহাসের পাতায় তাদের নাম লেখা হচ্ছে যেন আগুনের কালিতে। বিস্ফোরণের শব্দ, ধোঁয়ার কুণ্ডলী এবং সংঘর্ষের প্রতিধ্বনি। ইয়েমেনি যোদ্ধারা দাবি করেছে একটি নয়, দুটি নয়, বরং একের পর এক তীব্র আক্রমণ। টার্গেট ইসরায়েলের সামরিক স্থাপনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গর্ব তাদের দৈত্যাকৃতির বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, আমরা থামব না, আমরা পিছু হটব না, আমাদের প্রতিরোধ চলবে। তাদের বিবৃতি জানাচ্ছে আক্রমণ স্থায়ী ছিল ঘন্টার পর ঘন্টা। রাতের আঁধারে চালানো হামলায় জাফা, তেল আবিবের আইডিএফ ঘাঁটিকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল ড্রোন। আকাশ জুড়ে নেমে এসেছিল যেন ইস্পাতের পাখি, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো সাইরেন বাজেনি। শত্রুর চোখ ফাঁকি দিয়ে তারা আঘাত হেনেছে যেন এক অতর্কিত বজ্রপাত। তবে ইয়েমেনি বিদ্রোহী যোদ্ধারা জানিয়েছে, আমাদের মিশন সফল হয়েছে, আমাদের প্রতিরোধ সফল হয়েছে। ইসরায়েলের জন্য রক্তচাপ বাড়ানো আরেকটি খবর। ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে লোহিত সাগরে ইসরায়েলগামী কোনো জাহাজ চলাচল করতে পারবে না। 2023 সালের নভেম্বর থেকে একের পর এক হামলায় কেঁপে উঠেছে এই জলপথ। আজও সে হামলা থেমে নেই। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বসে নেই, ইয়েমেনকে টার্গেট করে চলেছে তারা। যুদ্ধ আরও তীব্র হতে চলেছে। তবে ইয়েমেনি যোদ্ধারা পিছু হটেনি, তাদের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। আমেরিকার যুদ্ধ জাহাজগুলো এখন আর লোহিত সাগরে নিরাপদ নয়। আমরা আঘাত হানব, আমরা থামব না, এটাই তাদের বার্তা। ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন বাহিনী এবং নৌবাহিনী 3 দিক থেকে যৌথ হামলা। তাদের চোখ এখন ইউএসএস হ্যারি ট্রুম্যানের দিকে। আমেরিকান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের অংশ হিসেবে ইয়েমেনি যোদ্ধারা একটি বড় সামরিক অভিযান চালিয়েছে। ক্ষেপণাস্ত্র বাহিনী, ড্রোন বিমান বাহিনী এবং নৌবাহিনী যৌথভাবে লোহিত সাগরে শত্রুপক্ষের যুদ্ধজাহাজগুলোর ওপর হামলা চালিয়েছে। তাদের প্রধান লক্ষ্য ছিল মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান, যেখান থেকে ইয়েমেনের ওপর আগ্রাসন চালানো হচ্ছে। এই যুদ্ধ কয়েক ঘন্টা ধরে চলেছে এবং ইয়েমেনি সামরিক বাহিনী জানিয়েছে যে তারা এখনও আগ্রাসনের মোকাবিলা করছে। ইয়েমেনের সামরিক বাহিনী বলছে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে এবং যুদ্ধ চলতে থাকবে। তাদের ঘোষণা অনুযায়ী ইসরায়েলি জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার উপর অবরোধ তুলে নেওয়া হয় ততক্ষণ তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। ইয়েমেনি বিদ্রোহীরা সমস্ত মুসলিম জাতির প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা গাজায় চলমান গণহত্যা বন্ধে সক্রিয় ভূমিকা নেয়। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি কেন? কোথায় রয়েছে এসব ঘাঁটি?
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন, আমি চাই না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক, তারা যদি তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত না করে ও কোনো চুক্তিতে না আসে তাহলে আমরা ইরানে বোমা ফেলব, এমনভাবে ফেলব যা তারা জীবনে দেখেনি। এই হুমকির মধ্যে শনিবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বসেছেন আলোচনায়। মূল আলোচ্য বিষয় ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা দেশগুলোর আশঙ্কা ইরান গোপনে পারমাণবিক অস্ত্র বানাতে চাইছে, যদিও ইরান দাবি করেছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে অন্যান্য 10টি দেশের মতোই পারমাণবিক শক্তি ব্যবহার করতে চায়। ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জেরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উপসাগরীয় দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, এমনকি স্পষ্টভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না, যদিও এই দেশগুলোর ভেতরেই বহু মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি কোথায় কোথায়? গত কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে। সবচেয়ে বড় ঘাঁটি রয়েছে কাতারে, যার নাম আল উদেইদ বিমান ঘাঁটি। এটি প্রতিষ্ঠিত হয় 1996 সালে এবং সেখানে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এছাড়া বাহরাইন, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত, এই দেশগুলোতেও রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি। এই ঘাঁটিগুলোতে সাধারণ সময়েও প্রায় 30,000 মার্কিন সেনা মোতায়েন থাকে। তবে যখন বড় কোনো সামরিক অভিযান হয় তখন সেনা সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। যেমন 2001 সালে আফগানিস্তানে হামলার সময় এবং 2003 সালে ইরাক আক্রমণের সময় এসব ঘাঁটিতে সেনা সংখ্যা 1 লাখ থেকে বেড়ে দাঁড়িয়েছিল 1,60,000-এ। এই দেশগুলো ছাড়াও সিরিয়াতে মার্কিন সেনাদের ছোট ছোট ঘাঁটি রয়েছে। প্রায় 2000 সেনা সেখানে মোতায়েন, যাদের অধিকাংশই উত্তর পূর্ব সিরিয়ায় অবস্থান করে। ইরাকেও প্রায় 2500 মার্কিন সেনা রয়েছে। তাদের একটি বড় অংশ অবস্থান করছেন বাগদাদের 3য় ইউএস ইউনিয়ন বা ফরওয়ার্ড অপারেটিং বেইজে। ট্রাম্পের আমলে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি। পেন্টাগনের তথ্য অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। 2025 সালের মার্চ মাসে ভারত মহাসাগরের দ্বীপ ডিয়েগো গার্সিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ ঘাঁটিতে যুক্তরাষ্ট্র 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করে। যদি উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেয় তাহলে এখান থেকে সরাসরি ইরানে হামলা চালানো সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, আমরা যে ডিয়েগো গার্সিয়ায় বোমারু বিমান পাঠিয়েছি এর অর্থ কী তা নির্ভর করছে ইরানের আচরণের ওপর। এছাড়া পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে ডিয়েগো গার্সিয়ায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটালিয়ন সহ অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সেখানে প্রয়োজনীয় যুদ্ধ বিমানও পাঠানো হয়েছে। মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটিগুলোর সঙ্গে যুক্ত রয়েছে 2টি বিশাল উড়োজাহাজবাহী রণতরী, যেগুলোর প্রতিটিতে কয়েক হাজার সেনা এবং বিপুল সংখ্যক যুদ্ধ বিমান থাকে। কেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন রেখেছে? যুক্তরাষ্ট্র সরাসরি কোনো একটি নির্দিষ্ট কারণে এই সেনা মোতায়েন রাখেনি, বরং বিভিন্ন পরিস্থিতি ও লক্ষ্য মাথায় রেখে এই ব্যবস্থা রাখা হয়েছে। ইরাকের মতো দেশে যুক্তরাষ্ট্র সেনারা আইএস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে লড়ছেন, তবে ইরানের মদতপুষ্ট যোদ্ধারা মাঝে মধ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে হামলা চালায়, ফলে মার্কিন সেনারা পাল্টা প্রতিক্রিয়া জানান। জর্ডানে অবস্থান করছেন কয়েকশো মার্কিন প্রশিক্ষক, যারা সারা বছর প্রশিক্ষণ ও মহড়ায় ব্যস্ত থাকেন। কাতার ও ইউএইতে মার্কিন সেনাদের উপস্থিতির মূল লক্ষ্য ওই দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক অভিযানে তাদের সহযোগিতা নেওয়া। সেই সঙ্গে তারা ওই দেশের সেনাদের প্রশিক্ষণও দিয়ে থাকে। গত মাসে ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বড় ধরনের বিমান হামলা চালায়। এসব অভিযানে যে যুদ্ধ বিমানগুলি ব্যবহৃত হয় সেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি থেকেই উড্ডয়ন করেছিল, তবে কোন ঘাঁটি থেকে সেগুলো উড়েছে সে তথ্য প্রকাশ করা হয়নি। মার্কিন ঘাঁটিগুলো কি হামলার শিকার হয়? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর নিরাপত্তা খুবই উন্নত।
প্রতিটি ঘাঁটিতে রয়েছে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সক্ষম। কাতার, বাহরাইন, সৌদি আরব ও কুয়েত এই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলো সাধারণত হামলার শিকার হয় না, তবে ইরাক ও সিরিয়ায় থাকা মার্কিন ঘাঁটিগুলো প্রায়ই বিভিন্ন হামলার শিকার হয়। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েল যখন গাজায় হামলা শুরু করে, তখন থেকে ইয়েমেন উপকূলের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে 100টিরও বেশি হামলা চালিয়েছে। তাদের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজ। হুথিদের দাবি তারা এসব হামলা চালাচ্ছে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে। তারা সাধারণত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালায়। যদিও এখনো পর্যন্ত কোনো মার্কিন যুদ্ধ জাহাজ বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে এমন তথ্য পাওয়া যায়নি। সাহসী হুঙ্কার, ছায়ায় দুলছে যুদ্ধ, ইরান আমেরিকা সংঘর্ষ কি অনিবার্য? এ যেন ঝড়ের আগে নিস্তব্ধতা। বাতাস থমকে গেছে, আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ইতিহাসের পাতায় যুদ্ধের অনেক গল্প লেখা হয়েছে, কিন্তু এমন নাটকীয় সংঘর্ষের অপেক্ষা, এমন রুদ্ধশ্বাস মুহূর্ত কটা দেখা গেছে? একদিকে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি, অন্যদিকে ইরানের আগ্রাসী প্রতিরোধ। এ যেন দুঃসাহসী গ্লাডিয়েটরের দ্বৈরথ, যেখানে একটি ভুল চাল মানেই সর্বনাশ। ডিয়েগো গার্সিয়া, একটি বারুদের স্তূপ, যে কোনো মুহূর্তেই কি ঘটবে বিস্ফোরণ? ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGCর সিনিয়র কমান্ডার জেনারেল আমির আলী হাজিজাদি বলেছেন, ইরানের কাছে আমেরিকানদের কমপক্ষে 10টি ঘাঁটি এবং 50,000 সেনা রয়েছে। এর অর্থ হলো তারা একটি কাচের ঘরে বসে আছে। কাচের ঘরে বসে থাকা কেউ অন্যদের দিকে পাথর ছুড়বে না। ইরানের এই হুঁশিয়ারি যেন যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল। ইরান কি আগে হামলা করবে? মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি। ইরান কি আগেই আক্রমণ করবে? নতুন রিপোর্টে চাঞ্চল্য। উত্তেজনা এতটাই বেড়েছে যে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে হামলার জন্য ইরানি বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, জানিয়েছে দ্য টেলিগ্রাফ। ইরানের শীর্ষ সেনাদের গোপন পরিকল্পনা, ইরানের সামরিক কমান্ডাররা ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন যুক্তরাজ্য যৌথ ঘাঁটিতে আগাম হামলা চালানো নিয়ে আলোচনা করেছেন। একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালানোর চেষ্টা করে, তাহলে ইরানই প্রথমে আঘাত হানবে। ইরানি সামরিক কর্মকর্তারা মনে করেন, ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি ইরানের উপর হামলা চালানোর জন্যই তৈরি করা হয়েছে। স্যাটেলাইটে ধরা পড়ল মার্কিন বোমারু বিমান। গত সপ্তাহে স্যাটেলাইটের মাধ্যমে দেখা গেছে 3টি B-2 স্পিরিট বোমারু বিমান ডিয়েগো গার্সিয়ায় পৌঁছেছে। এই B-2 বোমারু বিমানগুলো শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভয়ঙ্কর হামলা চালানোর জন্য তৈরি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে, ডিয়েগো গার্সিয়া ঘাঁটি থেকে ইরানের গোপন সামরিক স্থাপনাগুলিতে হামলা চালানোর পরিকল্পনা করা হচ্ছে। একজন ইরানি নেতা বলেছেন, আমাদের অনেক আগে এই ঘাঁটিতে হামলা চালানো উচিত ছিল। মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলে ডিয়েগো গার্সিয়া ঘাঁটিটি সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছে। সেখানে প্রায় 4,000 সেনা রয়েছে। ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের উদ্দেশ্য শুধু সতর্কবার্তা দেওয়া। এজন্য ডিয়েগো গার্সিয়ার কাছেই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরিকল্পনা করা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকে ইরান মার্কিন উত্তেজনা ভয়ানকভাবে বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, যদি তারা তার পারমাণবিক চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে আমেরিকা অভূতপূর্ব বোমা হামলা চালাবে। তিনি স্পষ্ট করে বলেছেন, আমেরিকা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না। ইরানের পাল্টা হুঁশিয়ারি, কঠোর প্রতিশোধ আসবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন, আমরা মনে করি না যে তারা বাইরে থেকে কিছু করবে, কিন্তু যদি তারা আমাদের উপর হামলা চালায়, তাহলে তাদের ভয়ঙ্কর প্রতিশোধের মুখোমুখি হতে হবে। ইরানি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ইরানের সামরিক নেতারা মার্কিন সামরিক ঘাঁটি এবং সেখানে থাকা 50,000 সৈন্যকে সরাসরি হুমকি দিয়েছেন। IRGC বলেছে, আমাদের সমস্ত ক্ষেপণাস্ত্র প্রস্তুত। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে আমরা সঙ্গে সঙ্গে পাল্টা আঘাত হানব। যুদ্ধ আসন্ন নাকি মুহূর্তে সমঝোতা হবে? এই মুহূর্তে বিশ্ব শ্বাস আটকে অপেক্ষা করছে। ইরান আমেরিকার মধ্যে যুদ্ধ কি আসন্ন, নাকি শেষ মুহূর্তে দুই দেশের সমঝোতায় পৌঁছাবে? ট্রাম্প বলছেন, আমরা এক চুলে ছাড়ে দেব না। ইরান বলছে, যদি আঘাত আসে আমরাও চুপ থাকবো না। একদিকে ট্রাম্পের নিষ্পত্তিহীন দম্ভ, অন্যদিকে ইরানের ভয়ঙ্কর আত্মবিশ্বাস। সময়ের কাঁটা দ্রুত ঘুরছে। কে প্রথমে হামলা চালাবে?